কে কে এরকম স্বাদের ভর্তা খেয়েছেন? আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা লোভনীয় ভর্তার রেসিপি নিয়ে আসলাম। তো আজকে বেগুন ভর্তা বানাবো গ্যাসের চুলায় পুড়িয়ে। তো আমি বেগুনটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিলাম। এখন কয়েকটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। তো এরকম ভর্তা কে কে খেয়েছেন বলে যাবেন কমেন্টে। আমার অনেক পছন্দের একটা ভর্তা, অনেকগুলো ভাত খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে। তো আমি সবগুলো নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, একদম লাল লাল করে আমি মরিচগুলো আর সবগুলাকে ভেজে নিই। তো এখন এই ভাজাগুলো আমি একটা পাত্রে সুন্দর করে উঠিয়ে নেব। আমার ভাজা তো শেষ। তো এখন আমি বেগুনটাকে উপরে যে পুড়ে যাওয়া অংশটা ওটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি মরিচগুলোকে সুন্দর করে একদম গুঁড়ো করে নেব আর সবগুলো একসাথে একদম মেখে নেব। জানি না ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমি লবণ দিইনি, লবণ দিয়ে সবগুলো একসাথে সুন্দর করে মেখে নেব। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে সবাই একদিন ট্রাই করে দেখবেন বেগুন ভর্তা। আর বেগুন তো সব জায়গায় পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। যারা এখনো বেগুন ভর্তা এভাবে খান নাই তারা একদিন খেয়ে দেখবেন কেমন লাগলো। এই বেগুনটা যদি মাটির চুলায় পোড়ানো যেত তাহলে ভর্তাটা আরো স্বাদ হতো। তো সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিয়েছি আর এদিকে বেগুনটাকেও আমি মেখে নিয়েছি। এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচানো আমি দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ কুচানোটা দিলে খেতে আরো অনেক ভালো লাগে। তো সাথে সরিষার তেল দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, আমার ফোন আসছিল। তো কেমন লাগলো ভর্তার রেসিপিটা বলবেন। আর দেখুন ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর এইভাবে ভর্তাটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন।